বিশ্বের নেতাদের মধ্যে কিম জং উনের মতো রহস্যময় নেতার কেউ নেই। তিনি কখন কোথায় যান, কিভাবে যান, কেউ ঠিকমতো জানে না। কিন্তু একটা জিনিস সবাই জানে, কিম জং উনের একটা আলাদা ট্রেন আছে, যা পুরোপুরি বুলেট প্রুফ, আধুনিক প্রযুক্তিতে ভরা, আর একে বলা হয় চলন্ত দুর্গ। 2023 সালে যখন কিম রাশিয়ার পুতিনের সাথে দেখা করতে গেলেন, তখন তিনি প্লেনে না গিয়ে এই ট্রেনেই রওনা দিয়েছিলেন। প্রায় 2 দিন সময় লেগেছে উত্তর কোরিয়া থেকে রাশিয়া যাওয়ার জন্য। কিন্তু ট্রেনে কেন? কারণ কিম প্লেনে উঠতে পছন্দ করে না, আর ট্রেনটাও তিনি এমনভাবে বানিয়েছেন যে এমন সিকিউরিটিযুক্ত গাড়ি, ট্রেন বা প্লেন বিশ্বের কোনো প্রধানমন্ত্রীর কাছে নেই। এই ট্রেন কিন্তু একা চলে না, এর সঙ্গে আরও 2টো ট্রেন থাকে, একটা সামনে আর একটা পিছনে। সামনের ট্রেনটা আগে গিয়ে রেলপথ চেক করে কোথাও কোনো বোমা আছে কিনা, আর পিছনের ট্রেনে থাকে কিমের বিশেষ গোপন দেহরক্ষী দল, যারা কোনো বিপদে হলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে পারে। মাঝখানে থাকে মূল ট্রেন, যেখানে কিম নিজে থাকেন। ট্রেনের জানালাগুলো বুলেট প্রুফ, দেয়াল, ছাদ সবকিছুই মিসাইল প্রুফ করে বানানো। এমনকি মাইন বিস্ফোরণ হলেও ট্রেনের কিচ্ছু হবে না। এর ভিতরে আছে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল, ট্যাঙ্ক ধ্বংস করার মিসাইল, এমনকি মেশিন গান, যা দিয়ে এই ট্রেনের 2 পাশ থেকেই শত্রুপক্ষকে অ্যাটাক করা যায়। আর যদি পরিস্থিতি একেবারে খারাপ হয়ে যায়, ট্রেনে আছে একটা হেলিকপ্টার। কিম তখন চাইলে উড়ে যেতে পারবেন নিরাপদ জায়গায়। এত সুরক্ষিত আর ভারী ট্রেন খুব দ্রুত চলতে পারে না। সাধারণত ঘন্টায় মাত্র 60 থেকে 70 কিলোমিটার বেগে চলে। জানলে অবাক হবেন, এই ট্রেনে যাওয়ার সময় পাশে থাকা স্টেশনগুলোর বিদ্যুৎ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়, যেন কেউ কোনো অস্ত্র ব্যবহার করতে না পারে। এই ট্রেনের জন্য আলাদা 30টা রেল স্টেশন তৈরি করা হয়েছে, যেগুলো শুধু কিম জং উন ব্যবহার করেন। আর কেউ এসব স্টেশনে ঢুকতেও পারে না। কিমের বগিতে একটা কনফারেন্স রুম আছে, যেখানে মিটিং হয়। আছে স্যাটেলাইট ফোন, ম্যাপ, কম্পিউটার। মানে কিম এই ট্রেনে বসেই দেশ চালাতে পারেন। শুধু তাই না, এই ট্রেনে বসেই পারমাণবিক বোমাও লঞ্চ করতে পারেন। ট্রেন যখন চলে, পুরো রেলপথ ঘিরে দেওয়া হয় সেনাবাহিনী দিয়ে। প্রতিটি ব্রিজ, টানেল, স্টেশন আগে থেকে ক্লিয়ার করা হয়। কোথাও থামলে চারপাশে 60 শুটার মোতায়েন করা হয়। রেল লাইন পর্যন্ত স্ক্যান করে দেখা হয় কেউ কিছু বসিয়েছে কিনা। এই ট্রেনেই কিম ভিয়েতনাম গিয়েছিলেন 2019 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে। প্রায় 60 ঘন্টা ট্রেন যাত্রায় উত্তর কোরিয়া থেকে চীন হয়ে ভিয়েতনাম যান। তাতে বোঝা যায় তিনি প্লেনের চেয়ে ট্রেনেই বিশ্বাস রাখেন। এই ট্রেনের সব বগি আলাদা উদ্দেশ্যে তৈরি। কোথাও আছে কনফারেন্স রুম, কোথাও কিমের ব্যক্তিগত ঘর, আবার কোথাও পুরো একটি মেডিকেল ইউনিট। সেনাবাহিনীর জন্য আলাদা বগি, রান্নাঘর, এমনকি লাইব্রেরি পর্যন্ত আছে বলে জানা যায়। এমনকি এই ট্রেনের অবস্থান গোপন রাখা হয়। কখন কিম এই ট্রেনে উঠছেন, কোথায় যাচ্ছেন, কখন ফিরবেন কেউ জানে না। বিশ্বের আর কোনো নেতার কাছে এমন ট্রেন নেই। কিছু বিশেষ রাষ্ট্রপতি প্লেন ব্যবহার করেন, কিছু নেতা প্রাইভেট জেটে চড়েন। কিন্তু কিম জং উনের জন্য ট্রেনই সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম। কারণ আকাশে চলাফেরা করলে স্যাটেলাইট সহজে ট্র্যাক করতে পারে, কিন্তু ট্রেনে চললে স্যাটেলাইট ধরতে পারে না। এই ট্রেনের ছবি বা নিউজ বাইরে খুব কমই আসে। শুধু চীন সফরের সময় বা ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় কিছু মিডিয়া ফুটেজ পাওয়া গেছে। বাকি সময় ট্রেন একেবারে অদৃশ্য। অনেকেই বলেছেন এই ট্রেন কিম জং উনের সবচেয়ে বড় সম্পদ। এখনও কেউ জানে না এই ট্রেনে ঠিক কয়টি বগি আছে, কি কি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, বা কোন বগিতে কি থাকে।